ইবনে দিনার তার কোমরের গঞ্জের থেকে একটা দিনার বার কইরা মাঝিরে দিয়ে দিবে। আল্লাহু আকবার! কি এক তাজ্জুব ঘটনা! মালিক ইবনে দিনার যখন তার কোমর থেকে দিনারটা বার করিয়া, পয়সাটা বার করিয়া মাঝিরে দিয়ে দিবেন, হঠাৎ করিয়া তার কোমর থেকে দিনারটা বের করার সঙ্গে সঙ্গেই হঠাৎ করিয়া তার দিনারটা পানির ভিতরে পড়িয়া যায়। মাঝিও চলে আসছে ভাড়া নেবার জন্য। কেমন করে তাকে ভাড়া দেবে? পয়সাই তো একটা। তখন আল্লাহর কাছে পানির ভিতরে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি আর বলতেছেন, আল্লাহ, এই মাঝির কাছে কি আমারে বেইজ্জতি করাইবেন? এই মাঝির কাছে কি আমারে অপমানিত করাইবেন? আল্লাহ, মেহেরবানি করিয়া, দয়া করিয়া আমার যে পয়সা পানির ভিতরে পড়ে গিয়েছে, এই পানির ভিতর থেকে আমার পয়সাটা আমাকে দিয়া দেন। সম্ভব? নদীর ভিতরে যদি কিছু পইরা যায়, যদি হাজার কান্নাকাটি করতে করতে কলিজা ফাইটা ফেলে কেউ দেয়, আর পয়সা পাবে? শুধু পয়সাই কেন, যে কিছুই পড়ুক না কেন, যদি ভাসমান না হয়, যদি ডুবন্ত কোনো জিনিস হয়, পাবে? আর পাবে না। কিন্তু আল্লাহর ওলি যারা ছিলেন তাদের হালত কেমন ছিল? এটি শেষ করে এই মালিক ইবনে দিনার যখন আল্লাহর কাছে পানির ভিতরে হাত দিয়ে দোয়া করলেন, কিতাবের ভিতরে লেগেছেন এই মালিক ইবনে দিনার যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার পয়সাটা ফিরাইয়া দেন, তখন অসংখ্য অগণিত সমুদ্রের যত মাছ ছিল, সমস্ত মাছ তাদের মুখে করে অসংখ্য অগণিত দিনার নিয়ে এসে এই মালিক ইবনে দিনারের কাছে দিয়ে দিয়েছেন। মালিক ইবনে দিনার তখন ওই সমস্ত মাছদেরকে বলতেছেন, মাছ রে, এই সমস্ত দিনারের আমার কোনো প্রয়োজন নাই। আমার যে দিনারটা পড়িয়া গেছে, ওই দিনারটা আমারে দিয়ে দাও। দেখা গেল যখন তিনি তিনার দিনারটাই চাইলেন, তেনার দিনার চাওয়ার পরে পরেই একটা মাছ তার মুখ থেকে, তেনার কাছ থেকে যে দিনারটা পড়ে গেছে, ওই দিনারটা, ওই পয়সাটা মালিক ইবনে দিনারের কাছে এসে দিয়ে গেছে। কিরকম আল্লাহর ওলি ছিল তেনারা? কিরকম আল্লাহর ওলি ছিল? আর আমরা হাজার দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করে না। কেন করবে? আমাদের ইবাদতের ভিতরে তো রিয়াযুক্ত ইবাদত। এজন্যই তো কবি বলেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সহবতে যেতে হবে। উলামায়ে কেরাম যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গ যারা আছে, তাদের অবশ্যই তাদের সান্নিধ্যে যেতে হবে। যদি অল্প কিছুক্ষণ সময় তাদের কাছে গিয়ে বসতে পারেন, তাদের আলোচনা শুনতে পারেন, তাহলে এমনও হতে পারে ওই সময়টা ব্যয় করার কারণে এইটাই জান্নাতে যাবার জন্য ওসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কিরকম দামি কথা! সেই উদ্দেশ্য নিয়েই আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে এই আজিমুশান ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। আপনারা যারা যে যেখানেই আছেন, অতি দ্রুত আপনারা এই প্যান্ডেলে এসে বসে যান।